নমস্কার। নমস্কার। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস। সেদিন বিশ্বব্যাপী যোগচর্চা নিয়ে বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত হবে। আর আমাদের ভারতবর্ষ যেখানে যোগের উৎপত্তি, সেখানে তো আর কথাই নেই। নানান কার্যসূচি রয়েছে, দিকে দিকে যোগচর্চা নিয়ে, যোগের উপকারিতা নিয়ে অনেক কিছুই হবে। আজ আমাদের স্টুডিওতে এসছেন শিলচরের বিশিষ্ট যোগ প্রশিক্ষক কাজল সরকার। সেখানে আজ যে আমরা অনুষ্ঠান আয়োজন করেছি, সেটাতে আজকে আমরা নিয়মিত যোগাভ্যাস ও স্বাস্থ্য এই শীর্ষক আমরা আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, কাজল সরকার বিশিষ্ট যোগ প্রশিক্ষক। তিনি জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বহু সম্মানে ভূষিত এবং চ্যাম্পিয়নও হয়েছেন, জাতীয় যোগ কোচ এবং বিচারক। আর শিলচরেও তিনি তার অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা যোগচর্চা করছে তার অধীনে। আমরা মূল পর্বে যাওয়ার আগে আমরা কাজল বাবুর কাছ থেকে একটা জিনিস জেনে নেব। শুরু করব যে যোগ কি এবং কেন? খুব সুন্দর প্রশ্ন। যোগ হলো এটা ঐতিহাসিক নিদর্শন, সংস্কৃত শব্দ। এটা বাংলা দাঁড়াচ্ছে যোগাযোগ। যোগাযোগ মানে কমিউনিকেশন। এই যোগাযোগটা কার সাথে কার যোগাযোগ? আমাদের আত্মা যেটা আছে, সোল, আওয়ার সোল রিলেটেড দ্য পিওর সোল, দ্যাট ইজ গড। গড বলে আমরা যেটা বুঝি একটা স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি। সেই আধ্যাত্মিক শক্তি যার ভিতরে যত প্রভাবিত হবে, সেই তত বেশি সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারবে। আর সেই শক্তি প্রভাব করার জন্য, সেই শক্তি অবলম্বন করার জন্য যে প্রচেষ্টা চালাতে হবে, যে পদ্ধতির মাধ্যমে, সেই পদ্ধতি হলো যোগ পদ্ধতি। এটার মধ্যে বিভিন্ন পদ্ধতির মধ্যে বিভিন্ন ধরনের নিয়মকানুন রয়েছে। এটা অষ্টাঙ্গ ডিসিপ্লিন, 8টা অঙ্গ রয়েছে। সেই অঙ্গের মধ্যে আছে সহজ ভাষায় সৎ, পবিত্র, সুন্দর থাকা, নিয়মিত যোগ অভ্যাস করা, মনকে সুন্দর রাখা, খাওয়া দাওয়া নিয়মিত করা, সব কিছুর মানে সিস্টেম, একটা পদ্ধতির মাধ্যমে এগিয়ে যেতে হবে। যোগ পদ্ধতির মাধ্যমে একটা বিশিষ্ট পর্যায়ে গিয়ে, এক জায়গায় গিয়ে স্থাপিত হয়ে সুন্দর একটা উচ্চ পর্যায়ে গিয়ে যখন মানুষ সত্যিকারের আনন্দ, শক্তি, শান্তি অনুভব করবে এবং নিরোগ দেহ ধারণ করবে, তখনই সে বুঝতে পারবে, হ্যাঁ, আমি যোগ পরিচর্যা করে সত্যিকারের উপকার পাচ্ছি। তো এই অষ্টাঙ্গ যোগ ডিসিপ্লিন 100% অনুভব করতে হবে। এর মধ্যে সব কিছুর নিয়ম অনুযায়ী সময় মতো ঘুম থেকে ভোরবেলা উঠতে হবে। ভোরে সূর্য ওঠার আগে মানে এটা বলছে ব্রহ্ম মুহূর্ত, এটা 2:30 3টা থেকে শুরু হয়ে যায়। মানে আপনি বলতে চাইছেন মানে যোগ চর্চার একটা বিশিষ্ট সময় রয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে কি সূর্যোদয়ের সময়টা 2 ঘন্টা আগে। 2 ঘন্টা আগে। কিন্তু এটা কি সবার পক্ষে সম্ভব? আচ্ছা, এটা খুব সুন্দর কথা। এখন বর্তমান জগতে চলে আসছি। এখন আগের দিনের যে যোগচর্চাগুলো ছিল, আগে মানে প্রতিটি আসন 2 বার করে করিতে হইবে, এই অনেক কিছু ছিল, বেশি সময় নিয়ে প্রতিটি আসন সবাসন করিতে হবে, প্রতিটি আসন 2 বার করে করিতে হবে। কিন্তু এখন বর্তমান জগতে মানুষ কী করে সুস্থ থাকবে? এত বেশি স্ট্রেস রয়েছে, এত বেশি অ্যাংজাইটি রয়েছে, ফ্রাস্ট্রেশন রয়েছে, এত বেশি কর্মব্যস্ত রয়েছে, কম্পিউটারের জগৎ। এখানে কি করে এই যোগচর্চা করবেন? এইটার একটা লেটেস্ট রিসার্চেবল সায়েন্টিফিক, এটা হলো খাওয়ার 1.5 ঘন্টা 2 ঘন্টা পর যোগচর্চা করা যাবে। উপযুক্ত সময় তো হলো সকালবেলা, ব্রহ্ম মুহূর্ত এবং সন্ধ্যার সময়, 2টা টাইমে উপযুক্ত সময়। কিন্তু 2টা টাইম না ছাড়াও মানুষ সুস্থ থাকার জন্য যে কোনো সময় খাবার 2 ঘন্টা পরে যোগচর্চা করতে পারবে। যোগচর্চা শুরু করার কোনো নির্দিষ্ট মানে ধরুন একটু বেশি বয়সেও করা যাবে কি, বা ধরুন আগে কেউ করেনি, হ্যাঁ, কিন্তু এখন মনে হচ্ছে যে একটু বয়স হয়ে যাওয়ার পরে আমি যোগাভ্যাসটা করি। ভীষণ সুন্দর কথা বলেছেন আপনি। অ্যাকচুয়ালি যোগের কোনো বয়স নেই। 3 to 90 years old যে কোনো বয়সে যে কোনো সময় করতে পারবে। কিন্তু আমাদের যোগের মেন আসল ফাউন্ডেশন হলো স্পাইনাল কর্ড, মেরুদণ্ড যত নমনীয় থাকবে, তত সে যোগ পরিচর্যা এবং যোগচর্চা করে যোগের উপকারিতা বেশি পাবে। আমি আয়েঙ্গার লাইফস্টাইল ফলো করি, BK আয়েঙ্গার। উনি পৃথিবী বিখ্যাত যোগাসনিস্ট, উনিও দেহ রক্ষা করেছেন। ওনার ওইটাতে মানে ওনার ফর্মুলাগুলো দেওয়া আছে, যেমন করেই হোক মেরুদণ্ডকে নমনীয় করতে হবে। তো মেরুদণ্ডকে নমনীয় করাই তো ছোটো বয়সে কেন ভালো হয়? ছোটো বাচ্চারা তো অ্যাজ এ স্নেক,
এইরকম করে এগুলো ছোটো মাতৃগর্ভ থেকে তো যোগাসন শুরু হয়ে যায়। তো এদের ফ্লেক্সিবিলিটি, স্টেবিলিটি অ্যান্ড গ্লেম, এদের অ্যাসেট ইন আওয়ার লাইফ, মানে কোয়ালিটি। এই যে যোগের মাধ্যমে পরিচর্যা করলে আপনার অটোমেটিকলি হেলথ গ্রোথ হবে, মেন্টাল পিস হবে। তার মানে ওই বয়স, যে কোনো বয়স থেকেই শুরু করতে যাবে, কিন্তু লং পিরিয়ড। একটু ধরুন এই ধরুন পদ্মাসন ছট করে একটা ছোট বাচ্চা করে ফেলবে উইদাউট মানে হেল্প, 2 হাত উপরে ছটকট করবে, কিন্তু একজন 40 বছর 35 বছর 50 বছরের না, ওনার অর্গান অফ দ্য বডি একটু স্টিফ হয়ে গেছে, কিন্তু ওইটাকে নরম করা সহজ। আচ্ছা, যোগের তো বেশ কয়েকটি পথ রয়েছে, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, ক্রিয়া যোগ, রাজযোগ, রাজ সুপার স্টেজ এন্ড ক্রিয়া যোগ সুপার স্টেজ। হ্যাঁ, ওইটাই বলছি। প্রথম স্টেজে আসে তোমার হঠযোগ। হঠযোগ হলো প্রাইমারি স্টেজ। যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। যেমন আমরা বাড়ি বানাচ্ছি, 10 তলা বিল্ডিং হবে, কিন্তু প্লিন্থ এরিয়াটা যদি স্ট্রং হয়, এর জন্য আমরা বড় বড় ইঞ্জিনিয়ার করাই, ওর সমান প্রপোর্শনের দেখবে, সিমেন্ট, বালু, পাথর, সয়েল টেস্ট করবে ঠিক আছে কিনা। ঠিক প্রাইমারি স্টেজে হঠযোগাতে ওইগুলো টেস্ট করা হয়, যে ব্লাড সার্কুলেশন ঠিক আছে কিনা, তার শরীরে অ্যানাটমি ঠিক আছে কিনা, ফ্লেক্সিবিলিটি আছে কিনা, তার যা কম আছে ওই পদ্ধতি এগিয়ে যেতে হবে। এখন দেখা যায় একজন বয়স্ক ভদ্রমহিলা ভদ্রলোক খুব ফ্লেক্সিবিলিটি আছে, স্পাইন ঠিক আছে, কী করে হলো? ফুড ডিসিপ্লিন আসছে, তেল মশলা কম খেতে হবে, বয়েল কম্পালসারি করতে হবে, ফুড মাস্ট খেতে হবে, তেল মশলা বেশি খেলে স্টমাকের প্রবলেম থেকে অসুখের সৃষ্টি হবে। এই তো শুরু হলো প্রবলেম। এর জন্য ছোটো বাচ্চারা যা বলুন, ব্যাপারটা হচ্ছে কি, মানে যোগের বিভিন্ন উপকারিতা রয়েছে। হ্যাঁ, শুধু যে স্বাস্থ্য ঠিক রাখা এরকম কিছু না, যেমন চাপ কমানো, চাপ মুক্ত জীবন, হ্যাঁ, তারপর আমাদের যে টেম্পারমেন্ট, যেটা যে অনেক সময় আমরা উত্তেজিত হয়ে যাই, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, এই সমস্ত ব্যাপারগুলোকে, মনকে শান্ত রাখে সাংঘাতিকভাবে। এই ব্যাপারগুলো একটু বলুন না। আচ্ছা, মনকে ওই তো মেন্টাল, ফিজিক্যাল, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। শর্টকাট কথা হলো শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উন্নতি। শারীরিক যদি সুস্থ হয়, মানসিক শান্তি থাকবে। শারীরিক সুস্থতা বলতে কী বোঝাচ্ছে? অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন অ্যান্ড টেনশন, অস্থিরতা, তারপরে সাংঘাতিক দুশ্চিন্তা, তারপরে নেগেটিভ থট, তারপরে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, অকারণে মানে ভালো লাগছে না, কিন্তু উইদাউট রিজন কোনো। এই যে মনটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে পৌঁছে দেওয়া, মানসিক শান্তি, মানে অলওয়েজ ইনার জয়, আনন্দে থাকা। আনন্দটাকে ধরে রাখতে পারলেই হয়ে গেল সব কাজ। আর এই ধরে রাখার জন্যই যোগ পদ্ধতি। আচ্ছা, আরেকটা ব্যাপার, যোগাসন তো অনেক রকম, মানে প্রচুর আসন রয়েছে, হ্যাঁ, সেটা সংখ্যাটা গুণে শেষ করা যাবে না, সবার পক্ষে তো সবকিছু করা সম্ভব নয়। তো মোটামুটি একটা সুস্থ জীবন যাপনের জন্য, মানে একটা স্বাস্থ্য ঠিক রাখার জন্য, মানে কোন কটা যোগাকে আপনি প্রাধান্য দেন? আচ্ছা, বিশেষ করে ধরুন 15 থেকে 20-35টা আসন করতেই হবে। যেমন ধরুন আমাদের বর্তমানে অসুখের যে অনুযায়ী মানুষ আসন কেন করবে? মানে এখন দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, রক্তচাপ বৃদ্ধি, হ্যাঁ, ব্লাড প্রেশার, তারপরে সুগার, যেটা মধুমেহ বলে, এই সমস্ত। আরেকটা ব্যাপার হচ্ছে কি, অম্বল, ওই তো স্টমাক খুব অম্বল হচ্ছে, হ্যাঁ, পেট গ্যাস হয়ে যাচ্ছে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, নানান ধরনের বদহজম হচ্ছে, হজম হচ্ছে না, এবং আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো যে খুবই যে একদম খুব ভালো বিশুদ্ধ খাবার সেরকমও নয়, আমরা জাঙ্ক ফুড খাচ্ছি, সেই ব্যাপারটা তো নেই। তো সেইগুলোকে মানে থেকে বাঁচার জন্য আর কি যোগের যে ব্যাপারগুলো, উপকারিতা, যে কোন আসনগুলোকে আপনি, যেমন আমরা ভাত খাওয়ার পরে একটা বজ্রাসন একটা করি, যেটা বেশ 10 মিনিট, হ্যাঁ, এটা একটাই আসন যেটা খাওয়ার পরে করা যায়, খাবারটা হজম হয়ে যায়। তো সেরকম একটু বলুন না। এখন কথা হচ্ছে, আমাদের সবার প্রথম হলো আমার স্টমাকটাকে ঠিক রাখতে হবে। খালি আসন করলে হবে না, ফুড ডিসিপ্লিন আসছে, খাদ্য তালিকা এবং খাওয়ার নিয়মানুবর্তিতা। আমাদের বডিতে আসছে 75% ওয়াটারি, জলীয় ভাব, এবং 75% ম্যাটেরিয়াল, ধাতবিক। সেইটাকে মেনটেন করতে গেলে আমাদের নিয়মিত জল খেতে হবে। ম্যাচুরেড এজ, মানে যারা বয়স ধরুন 15-20 থেকে শুরু হয়েছে, তারা 3 থেকে 3.5 লিটার জল নিয়মিত খেতে হবে, বডিতে সাপ্লাই দিতে হবে। এতে কি হবে, শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, যেমন আমরা গাড়ি চালাচ্ছি, পেট্রোল ছাড়া চলছে না, সেম পেট্রোলের কাজ করছে আমাদের বডিতে। বডিটাকে ইঞ্জিন, আর আমাদের এই ব্রেনটা হলো হেডকোয়ার্টার, বিভিন্ন তার তুর দিয়ে সমস্ত শরীরটা চালানো, দ্যাট ইজ নার্ভ সিস্টেম অ্যান্ড ব্লাড সার্কুলেশন, কোয়ালিফাইড ব্লাড। এই 3টে জিনিসে আমাদের শরীরকে সুন্দর নিয়ে চালাচ্ছে। আর এটাকে চালাবার জন্য জল, ফল, শাক, সবজি এবং বয়েল কম্পালসারি, প্রাকৃতির সাথে মিশে শ্বাস প্রশ্বাস, ব্রিদিং স্টাইল, এইগুলোকে মিশিয়ে নিয়েই আমরা ছুটছি। যেমন একটা স্কুটি চলছে, চাকা আছে, ইঞ্জিন আছে, কার্বোরেটর আছে, স্পার্কিং লাইট, সব সেম আমাদের এরকম। সেমের জন্য আমাদের ফুড ডিসিপ্লিনের সাথে সাথে আসন করতে হবে। খুলে আসন করলাম আর খাওয়া দাওয়ার নিয়ম মানলাম না, এটা হবে না। ঠিক টাইমলি খেতে হবে, এইটা সবথেকে বড় কথা। আজকালকার দিনে কম্পিউটারের জগৎ,
এত বেশি মানুষ ব্যস্ত, আর আগের দিন থেকে এখন এত উন্নত হয়ে গেছে সব কিছু, জীবন ধারণের পদ্ধতিটা খুব ফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, ভীষণ ফাস্ট হয়ে গেছে, মানুষের সময় নেই নিজেকে দেখার মতো, ভীষণ কাজ করতে করতে ক্লান্ত হয়েছে। অত্যধিক পরিশ্রম, অত্যধিক আহার, অত্যধিক চিন্তা থেকে অসুখের সৃষ্টি হচ্ছে। ফার্স্ট সৃষ্টি হচ্ছে স্টমাক প্রবলেম, তারপরে স্টমাক প্রবলেম হয় গ্যাসের প্রবলেম, তা থেকে আসছে প্রেশার, প্রেশার থেকে আসছে ডায়াবেটিস, ভেতর কোরিলেটেড ডিজিজ। এই তিনটা অসুখই মানুষকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। এই তিনটা অসুখকে সুস্থ রাখতে গেলে, তিনটা অসুখকে দমন করতে গেলে অত্যধিক চিন্তা না, অত্যধিক আহার না, অত্যধিক পরিশ্রম না। যা হয়েছে এটা আবার ঠিক, দ্যাট ইজ নেচার উইথ ডিসিপ্লিন। প্রাকৃতিক নিয়মকানুনের মধ্যে আমরা সুস্থ হই, প্রকৃতির নিয়ম মানে আমরা এই পৃথিবীতে চলে এসেছি। কিন্তু আজকের যে আধুনিক আমরা জীবনযাপন, প্রচুর চাপের মধ্যে কাজ করতে হবেই, কিছু করার নেই, বা পৃথিবীটা এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, সেখান থেকে তাল মিলিয়ে চলতে গেলে আমাকে সেই ব্যস্ততার মধ্যে থাকতে হবে এবং চাপ নিতে হবে। তার থেকে মুক্তির যে উপায়গুলো যোগাসনের মাধ্যমে বা যোগ চর্চার মাধ্যমে, সেই কয়েকটা যোগের কথা বলুন। ভেরি নাইস। আপনি আগে বলছিলেন স্টমাকের কথা। স্টমাকের মধ্যে স্টমাক ঠিক রাখার জন্য খাওয়ার পরে বজ্রাসনে বসা, এটা খুব সুন্দর আসন, একটাই আসন আছে যে বজ্রাসন করা যায়। তারপরে স্টমাককে ঠিক রাখার জন্য ভুজঙ্গ আসন আছে, ধনুরাসন আছে, এটা ঠিক থাকে। তারপরে শুয়ে, লম্বা হয়ে শুয়ে পবন মুক্তা আসন। তারপরে আরও ওই যে আমাদের মেইন পয়েন্ট, এই জায়গাটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট চাপটা নিয়ে বডি, সর্বাঙ্গাসন, হলাসন, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে কয়েকটা আসন বলে 15 থেকে 20 থেকে 35টা আসন রোজ করতে হবে। যেমন শুরু করলাম গোমুখাসন। গোমুখাসন মনটা যদি কন্ট্রোল না থাকে কিছু, মন চঞ্চল, উদ্দীপন, সাংঘাতিক ডিস্টার্ব, মনটাকে সেই কথাটাই শুরুতে বলছিলাম যে মনটাকে নিয়ন্ত্রণ করা, ওটার জন্য যোগাসন। হ্যাঁ, যোগাসন খুব, এটা এই আসন কয়েকটা আসন আছে। ধ্যানাসন, ধ্যানাসনের মধ্যে কয়েকটা আসন শ্রেণীভুক্ত আছে, যেমন লোকনাথ বাবা গোমুখাসনে বসে উনি সিদ্ধি লাভ করেছেন, এটা একটা ধ্যানাসনের শ্রেণীভুক্ত। এখন পদ্মাসনের প্রথম পর্যায়ে হলো মানে সুখাসন, নর্মাল পজিশনে কোমর সোজা হয়ে বসে, মানে স্পাইনটা ঠিক রেখে শ্বাস প্রশ্বাস নিয়মিত প্রবাহিত করা আর মনকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করা। এই যে উচ্ছৃঙ্খল মন, চঞ্চল মন, ব্যতিব্যস্ত, এইটাকে কন্ট্রোল করার জন্য ধ্যান করতে হবে। ধ্যানের সাথে প্রাণায়াম জড়িত আছে। প্রতি শ্বাস প্রশ্বাসের সাথে সাথে ঈশ্বরের নাম নিতে, ঈশ্বর যা যে গড, অল আর ফাইন, কেউ গড বলছে, কেউ আল্লাহ বলছে, কেউ রাম কৃষ্ণ বলছে, অল আর সেম, দ্যাট ইজ দ্য পাওয়ার ইজ দেয়ার, একটা শক্তি। মানে যোগটা কোনো ধর্ম নয়, না না, দ্যাট নট রিলিজিয়ন। এর জন্য আমি এটা ভ্রান্তি ধারণা, আমি গুরুদেব বলবো না, কিন্তু আই এম দ্য ডিভোটি পরমহংস যোগানন্দ, ওয়াইএসএস ফাউন্ডার। উনি বলেছেন, যদি তুমি সেই দিব্য দৃষ্টির দিকে দৃষ্টি নিক্ষেপ করো, তাহলে তোমার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উন্নতি হয়ে যাবে। এই যে ছোট্ট কুটেশন, এটাকে অ্যানালাইজ করলে রামায়ণ মহাভারত হবে। থার্ড সাই, দ্যাট ইজ ডাবল অফ দি থার্ড সাই। এই যে আমি যদি চোখ বন্ধ করে এক মনে ঈশ্বরের নাম থাকে, তাহলে দেখবেন এখানে একটা আলোর একটা, কিন্তু এটা অত তাড়াতাড়ি আসবে না, কিন্তু মনটাকে কন্ট্রোল করার জন্য এইসব ধ্যানের একটা প্রথম প্রাইমারি স্টেজ, চোখ বন্ধ করে ধ্যান করা। ধ্যানের মধ্যে দিয়ে সব শান্তি বিরাজ করছে। যতই অশান্তি, যতই আজকে দেখুন পৃথিবী বিখ্যাত যেসব ব্যক্তি আজকে যত বড় 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 হয়েছে, ক্রিকেট প্লেয়ার বলুন না, সবাই ধ্যান ধারণায়, কপিল দেব বলুন না, যে সব এই সময় চলে যায় যোগচর্চা। সচিন তেন্ডুলকর পিঠে ব্যথা পেয়েছিল, যোগা করে ঠিক হয়েছে, সব বড় বড়। আজকে আমাদের প্রধানমন্ত্রী, ওনাকে প্রণাম জানাচ্ছি, কারণ উনি এই পদ্ধতিটাকে ওয়ার্ল্ড ওয়াইজ বিস্তারিত করার জন্য আজকের 21শে জুন অনেক নির্ধারিত করে আজকে ইন্টারন্যাশনাল ডে পালিত হচ্ছে। দেশ বিদেশে করোনা টু করোনা সবাই জেনে গেছে, যোগ করলে আমি সুস্থ থাকবো। এরকম অনেক এক্সাম্পল আছে যে কোনোদিন করেনি, নতুন শুরু করেছে, 60 ইয়ার্স, দেখা যায় সব করতে পারছে, এতই অ্যান্থু পেয়ে গেছে, তার নো এজ বার। উনি 60 বলছে, আমি এখন 45 ইয়ার্স মনে করছি। মানে এখন অনেকটাই জনপ্রিয়, মানে সাংঘাতিকভাবে, মানে বুঝে গেছে। পাশ্চাত্য দেশেও অনেকেই মানে তাদের দৈনন্দিন জীবনে, ব্যবহারিক জীবনে তারা মানে যোগটাকে একটা পার্ট হিসেবে রেখেছেন। যে একটা সময় যেটা শরীরচর্চা, যেটা আমরা আগে যে করতাম, যে জিম টিম করা বা করা, সে থেকেও যোগটা তারা বাড়িতে করছে, অনেক উন্নত ধরনের হচ্ছে। এখন বেশিরভাগ বিদেশে, ইন্ডিয়া থেকে বাইরে বেশি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন এইসব হচ্ছে। আমার কাছে একটা লেটার এসেছে কালকে, নিরঞ্জন মূর্তি বলে, উনি বেঙ্গালুরে, উনি বিরাট পাওয়ারফুল যোগের একটা পিলার, উনি ওয়ার্ল্ড ওয়াইজ বিরাট মোহাম্মদ, উনি আমাকে লেটার পাঠিয়েছেন যে রিসেন্টলি এখানে একটা কম্পিটিশন হবে যার জন্য, এবং একটা রিসার্চেবল একটা হবে কনফারেন্স। যাক, তো মেইন পয়েন্টটা ওইটা, যোগ একটা ডেপথ অফ সি, সমুদ্রের মতো ব্যাপার। সমুদ্রে তো লোনা জল থাকে, বাইরে কিছু বোঝা যায় না, কিন্তু ডেপথ অফ সি, যে গভীরে ডুব দিয়ে যেতে পারবে, শ্বাস নিয়ে সেই মনোমুক্তা নিয়ে আসবে। এর জন্য আপনি যত সময় মেডিটেশন করতে পারবেন ঠিকভাবে, তাহলে অটোমেটিকলি আপনি দেখবেন এত একটা শান্তি, আনন্দ, শক্তি খুঁজে পাচ্ছেন। সেই শান্তি শক্তি কোনো পয়সা দিয়ে হয় না। অ্যাজ ফর এক্সাম্পল দেখুন, এখন আগের দিনে নার্সিংহোম কম ছিল, ডাক্তাররা কম ছিল, হসপিটাল কম ছিল, বিভিন্ন ধরনের মেডিসিনের দোকান কম ছিল, কিন্তু এখন বর্তমান জগতে এত বেশি মানে পপুলেশন, এত বেশি ডেভেলপড হয়েছে আমাদের দেশ বিদেশ, সব কিছু, অনেক নার্সিংহোম বেড়ে গেছে,
কারণ কি? রোগ বেড়েছে, রোগ বেড়েছে, ওষুধ খাওয়া বেড়ে গেছে, ওষুধ হয়ে গেছে, ডাক্তার বেড়েছে। হ্যাঁ। ডিউ টু দিস কেন বাড়লো? ডিউ টু হেলথ কনসাসনেস, স্বাস্থ্য সচেতনতা নেই। এর জন্য আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা প্রত্যেক দিন নিয়মিত যোগাভ্যাস করুন, 10 থেকে 15 মিনিট, বেশি লাগবে না। আমি রিসার্চেবল ডকুমেন্ট। যোগাভ্যাস করতে গেলে কি আমাকে কোনো প্রশিক্ষক দরকার, না নিজে নিজে করা যাবে? না, এটা অবশ্য ভুল কথা। আমি তো ছোটবেলা আমার বড় ভাই, আমার বাবা আয়ুর্বেদিক কবিরাজ ছিলেন, উনি গাইড করেছেন। তারপরে আমি অনেক বই পড়েছি আপনাদের আশীর্বাদে, আয়রনময় নীলমণি দাসের বই, নীরজ সরকার, তারপরে তো স্বামী যোগাভ্যাসটা নিজে করাটা না ঠিক হবে না। কারণ কি? আপনি তো মেন্টাল পিরিয়ড করবেন, কিন্তু কোথায় কি লুকিয়ে আছে, কোথায় কি ভুল, এটা আপনার প্রশিক্ষক ধরে দেবে। আপনি কিছুদিন ওর আন্ডার করতে পারলে এত আনন্দ পাবেন, তখন আপনার প্রশিক্ষক বলবে হ্যাঁ এখন তুমি নিজের চর্চা করতে পারো। তাই যোগ একটা আমার যোগ, দ্যাট ইজ যোগা থেরাপি, এমন একটা থেরাপি, এনি কাইন্ডস অফ ডিজিজ ফুল কিওর থ্রো নেচারোপ্যাথি এন্ড যোগা থেরাপি ডিসিপ্লিন। এটা রিসার্চেবল, সায়েন্টিস্ট অফ রিসার্চ করে দেখেছে। এখন আজকালকার দিনে বড় বড় হসপিটাল, বড় বড় বিরাট মানে ওয়ার্ল্ড ওয়াইড যেসব, যেমন নারায়ণ হৃদয়ালয়, এইমস অ্যান্ড আদার্স, যশোর, তারপরে প্যাপেলো, সব জায়গায় বলে দিচ্ছে আপনি ইউ চেঞ্জ ইউর লাইফস্টাইল। বড় বড় ক্রিটিক্যাল ইনসে যাচ্ছে, চেঞ্জ ইউর লাইফস্টাইল মিন্স ইউ ডু মেডিটেশন। একটা বিষয় আমি আপনাকে জায়গা নিতে চাইছি যে একটা বয়সে মানে বয়স যখন বাড়ে, ধরুন একটু বার্ধক্য, সেই সময়টাতে অনেকে দেখা যায় ওই স্মৃতিশক্তিটা যেমন লোপ পেতে থাকে, যাকে অ্যালজাইমার, ক্রাইসিস অফ ভিটামিন এন্ড আদার্স। ওটা কি মানে সেটা তো আছেই, আপনি যেটা বললেন ক্রাইসিস অফ ভিটামিন, তো সেখানে সেই জায়গাটায় মানে রিকভারি করার জন্য খুব হয়, মানে কি করে হয়? ওই তো ব্রিদিং স্টাইল, মেডিটেশন, পজিটিভ থট। একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়বে, তার শরীর চলছে না, বয়স হলে, তখন খালি নেগেটিভ থটস আসবে। কারণ আমি অকেজো হয়ে গেলাম, আমি একদিন ডাইরেক্টর ছিলাম, আমি এক ব্যাংক অফিসার ছিলাম, এখন আমি চলতে পারছি না। এই যে নেগেটিভ থট, পজিটিভ থট, নেগেটিভ, দুইটা পাশাপাশি যুদ্ধ করে। আর যতটুকু বেশি মানে কারেক্ট পারছে, এভরি টেকনিক ইজ সাইন্টিফিক, বৈজ্ঞানিক সম্মতিক্রমে আপনি ঠিকমতো আপনি যদি মেডিটেশন করেন, তাহলে আপনার পজিটিভ থট এত বাড়বে, আপনার নেগেটিভ থট আপনাকে আসতেই দেবে না। অ্যাজ ফর এক্সাম্পল বলছি, একটা কয়েকদিন আগে করোনা এসে গেছে ওয়ার্ল্ড ওয়াইজ, কি দুর্যোগ, কি দুর্দান্ত মানে ভয়াবহ পরিস্থিতি, দুর্যোগ, হ্যাঁ দুর্যোগ, মহা দুর্যোগের মধ্যে এর মধ্যে রেকর্ড বেরিয়ে আসছে। একটা বিশিষ্ট একটা যে কোনো, আমি নাম বলছেন, যে কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান বলছি না, একটা যোগ প্রশিক্ষণ যোগ কেন্দ্র ওয়ার্ল্ড ওয়াইজ, ওইখানে দেখা গেছে যে সত্যিকারের যোগ শিক্ষা দিচ্ছেন উনি 7 দিনে ভালো হয়ে গেছে। এটা সব রিসার্চেবল ডকুমেন্ট, এটা বানানো গল্প না। 7 দিনে ভালো হয়ে গেছেন উইদাউট মেডিসিন, মানে যোগ প্রক্রিয়ার মাধ্যমে নেচারোপ্যাথি ডায়েট কামে আছে। নেচারোপ্যাথি আমরা যে কারা বলে একটা আছে, সব আদা ঠাদা সব মিলে, এটা সবাই জানে। তারপরে দেখা যায় যে ওনার যে স্টুডেন্ট যারা, কেউ 15 দিনে, কেউ 1 মাসে, কেউ 6 মাসে ভালো হয়ে আসছে, কিন্তু সময় লাগছে। আরেকটা ব্যাপার বলছি, স্মৃতিশক্তি বাড়ানোর একটা সবচেয়ে বড় উপায় হচ্ছে গিয়ে যোগ চর্চা, আসুন ধ্যান, সেটা তো আপনি বললেন সেই জায়গাটা। আরেকটা ব্যাপার যেটা আজকালকার মানুষ খুব বেশি মানে ভুগছেন বা আক্রান্ত, সেটা হচ্ছে গিয়ে স্পন্ডাইলাইটিস। হ্যাঁ, অনেকেই বলেন যে স্পন্ডাইলাইটিসে মূলত কোনো ওষুধ নেই, ওটা ওই ব্যায়াম। হ্যাঁ, সেই জায়গাটায় যারা অফিসে কাজ করেন, বসে ঘন্টার পর ঘন্টা কম্পিউটার নিয়ে বসে কাজ করেন বা পড়াশোনা করেন, লেখালেখি করেন, তাদের ক্ষেত্রে বেশি এই ব্যাপারটা ঘাড়ে বা কম্পিউটার যারা করে, দিন দিন আমাদের যে হাড়গুলো যেমন নরম হয়ে যায়, সেই ব্যাপারগুলো হয় না। তো ওই যে এই স্পন্ডাইলাইটিসের নিরাময়ের জন্য এটা কি করতে হয়? এখন মেইন পয়েন্ট আসছে যে কজ অফ ডিজিজ, কেন স্পন্ডাইলাইটিস হচ্ছে, আর্থ্রাইটিস কেন হচ্ছে। আমাদের ফুড ডিসিপ্লিন, খাওয়া দাওয়া, আমাদের নিয়মিত যদি আমাদের মলমূত্র ত্যাগ ঠিক মতো না হয়, বেশিরভাগ মানুষ দেখা যায় আজকাল এত ফাস্ট ফুডের প্রতি মন, রাত্র 7টা 8টার সময়, আমার অ্যাজ ফর রুল, নেচারোপ্যাথি ডিসিপ্লিন, যোগা ডিসিপ্লিন বলছে এনি হাউ রাত্র 8টার সময় খেয়ে নিতে হবে, আর খাওয়ার 2 ঘন্টা পরে ঘুমানোর অভ্যাস, কারণ 8টার 2 ঘন্টা মানে ওয়ার্কিং অ্যান্ড আদার্স, 8টা যারা জন্য না পারে, অনেকে কাজে ব্যস্ত রাত্রিবেলা, এটা লজিক আছে, কারণ খেয়ে পরে ঘুমিয়ে পড়লাম, এটা হজম শক্তি করতে, ব্যায়াম মানে এটা তো হজম করতে বেশি সময় লাগে, কিন্তু আমি খাওয়ার পরে 1 ঘন্টা আধা ঘন্টা হাঁটি, তাহলে ওটা অটোমেটিকলি এটার কাজ যেটা চলছে হজম করতে, সাথে সাউন্ড স্লিপ হবে, ঘুমের ডিস্টার্ব, স্টমাকের প্রবলেম, অজস্র প্রবলেম রয়ে গেছে। খালি গাইডলাইন্স দরকার যোগা, এনি কাইন্ডস অফ ডিজিজ ফুল কিওর, এটা বলা হয়েছে আগেই, এখনও বলছি। কারণ ওই যে আপনি যেটা বললেন স্পন্ডাইলাইটিস, আমাদের বেশি মলমূত্র যদি নিয়মিত ত্যাগ, বেশিরভাগ দেখা যাচ্ছে 2 দিনে 3 দিনে 1 দিন যাচ্ছে, আর এটা শরীরের টক্সিন, এটা শরীরের বিষ, যেমন বিষ থেকে বিষ সৃষ্টি হয়। যেমন ধরুন আপনার একটা ফোড়া হয়েছে, লাল হয়ে গেছে, পেকে গেছে, ডক্টর গেলেই অপারেশন মিন্স কি, ওই পয়জনিসটা বের করে দিল, দিয়ে একটা ওষুধ দিয়ে দিল, ভালো হয়ে গেলেন। ঠিক আমাদের শরীরে যে মলমূত্র ত্যাগ, মেয়েদের যেটা পিরিয়ড হয়, এইগুলো আমাদের শরীরে ওয়েস্টেজ, এটা শরীরে রোজ নিয়মিত এতটুকু খেয়েছি,
এতটুকু খেয়েছি, এতটুকু আমার শরীরে ব্লাড এসেছে, মিশে শরীরে পাওয়ার তৈরি করছে, আর বাকি ওয়েস্টেজ মলমূত্র না আদার্স ওগুলো বেরিয়ে যেত, অ্যাসিড ফেসিড এগুলো বেরিয়ে যেত, কিন্তু এগুলো বেরোচ্ছে না। দিনের পর এই সন্ধ্যা 8টা-9টার সময় পার্টি, তারপরে গিয়ে আজকাল রাস্তাঘাটে দেখা যায় অনেক ভালো ভালো দোকান পাওয়া যাচ্ছে, মানে লাইন ধরে বসে খাচ্ছে, কিন্তু অ্যাজ পর নেচার যদি বলছে 8টার সময় 9টায় ঘুম আর 3টা-4টায় উঠতে হবে। তো এই ডিসিপ্লিন মেনটেন না করায় দিনের পর দিন ফ্যাট জাতীয় খাবার তো সুস্বাদু, আজকে ডোমিনোস কি কি আছে জানি না, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, ওই যাচ্ছে খেয়ে খুব আনন্দ হচ্ছে, রাত্রে গিয়ে তো আমি ভাত খাবো না, কিন্তু আমরা ছোটোবেলা থাকতে ভাত ডাল সবজি বয়েল, আজকে মিস্টার ইউনিভার্স মনোহর আছে এনে বলেছেন আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ একটু খেয়ে আমরা সুস্থ আছি, কিন্তু আজকাল রাত্রে যেখানে 8টার সময় খাওয়া কথা 9টার সময় খেলো, তেলে ভাজা কী সব ময়দা আমাদের জীবন শত্রু, কিন্তু ওইটা কিনা ফ্রেন্ডশিপ করে ম্যাগি খাচ্ছে কী খাচ্ছে, বাহ কী স্বাদ খাওয়ার, এই যে স্বাদ যেটা এটা তামসিক আহারের মধ্যে আচ্ছন্ন হয়ে এই মানসিক ডিস্টার্বেন্স, ভাত রুটির উপর আর কিছুই নেই, কিছু নেই, সিদ্ধ ভাত বয়েল কমন, আমাদের যোগাচর্চা এমন একটা জিনিস মশলাটা যতটুকু পারা যায় কমিয়ে দিতে হবে, বয়েল কম্পালসারি। দেখুন হিল এরিয়াতে দেখুন মানুষগুলো কিরকম গ্লেমার, এ তো ওই যে আপনার একটা ডকুমেন্ট দেখেছি উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, সব কিছু এর মধ্যে লুকিয়ে আছে, যেমন সোনায় সোহাগা, যেমন ধরুন আমরা দেখছি সমুদ্র নদীতে কিছু বোঝা জানি, কিন্তু মণিমুক্ত যতবার অনেক কিছু বেরিয়ে আসছে, কিন্তু জিনিস একটা সমুদ্র, এর নিচে সব কিছু রয়েছে। তো যোগ এমন একটা জিনিস, এটা পাতঞ্জলি যোগ ঋষি উনি মানে সাধনা করেছেন জেনারেল পিপুলে, সব মুনি ঋষিদের মহান ব্যক্তিদের কাজই এটা, জেনারেল পিপুল মাস্ট বি বেনিফিটেড উইদাউট মেডিসিন উইদাউট ড্রাগস, উনি উইদাউট মানে এটাই আমাদের পাতঞ্জলি, উনি এই সাধনা সিদ্ধি লাভ করেছেন যে কি পদ্ধতির মাধ্যমে মানুষ সুস্থ থাকবে বিনা ওষুধে বিনা চিকিৎসায়, ওইটাই উনি সিদ্ধি লাভ করে জনসমাজে প্রচার করেছেন যোগ পদ্ধতি। আচ্ছা একটা কথা, ওই যে মানে যোগাসন করার মধ্যে নারী পুরুষ কোনো ভেদাভেদ আছে কি, যে পুরুষরা এই যোগাসন করবে বা নারীরা করবে এরকম কোনো, মানে একটু ডিফারেন্স আছে ন্যাচারাল, কিন্তু এগুলো আমি যেগুলো আমি জানতে চাইছি একদম সাধারণ, আমি খুব খুশি হচ্ছি, আমি তো জানি না বেশি, যতটুকু জেনেছি করছি। যেমন ধরুন ফিল খোলাখুলি বলে বলছি, মেয়েদের তো একটা মান্থলি একটা প্রবলেম আছে, তো ওইটা অনেক বেশিরভাগ দেখা গেছে, আমি তো ঠাকুরের অশেষ কৃপা, আমি 2000 সালে ডক্টর অফ নেচারোপ্যাথি হয়েছে, তো নেচারোপ্যাথির প্রতি আমার এত বেশি বিশ্বাস জন্মেছে, এখন আমি অনেক ক্রিটিক্যাল ইলনেস যারা ওই সময়টা তো রেস্ট্রিক্টেড আছে, কিন্তু মেইন পয়েন্ট আসছে ওই সময়টা একটু একটা বলে ফেলছি, যারা শুনবে হয়তো উপকৃত হবে। বেশিরভাগ দেখা গেছে আজকাল ছেলেমেয়েরা জল খাচ্ছে না ঠিকমতো ভাতটা টাইম খাচ্ছে, খালি ঝুটছে, ওদেরও দোষ নেই, টিউশনের পর টিউশনি এক গাদা পড়লো, গিয়ে দেখা যায় যে তোমার এক লাইন, এখন জল যদি বেশি খায় বা টয়লেটে যেতে হবে, কী করে যাবে, এক গাদা ব্যাস আটকে রাখলো, আটকাতে তার গাইনি প্রবলেম আসলো, সিস্ট হয়ে গেল, তারপরে মেয়েদের কথা বলছি, তারপরে সিস্ট হয়ে গেল, নানান প্রবলেম, তার টক্সিন তো আউট হচ্ছে না, বা যতটুকু যাওয়ার যে বেগ আটকে রাখছে, কেন এটা যে অ্যাক্টিভিটি যে পার্টস অফ বডি এটা যে কাজ করতেছিল ওটাকে দাবিয়ে রাখলো, ওদের এটা ইনডাইরেক্ট ক্ষতি হচ্ছে। যেমন আমার পাটার মধ্যে যদি কেউ একটা রশি দিয়ে বেঁধে রাখে, ব্লাড সার্কুল হবে না, আস্তে আস্তে পাটা নীল হয়ে যাবে, ঝিনঝিনি করবে, সেম কেস। তো এদের এরকম করতে করতে বেশিরভাগ 75% মেয়েদের ম্যাচিউর দেখা গেছে, স্যার আমার তো টাইমলি হয় না, খুব ব্যথা হয় না, তা না এইসব, কিন্তু যোগা করে বলে আমি ফিট হয়ে গেছে। তাই এর জন্য বলছি ওইটা একটু রেস্ট্রিকশন আছে। গর্ভাবস্থায় তো আবার অন্যরকম যোগা হয়, গর্ভাবস্থায় আমি করিয়েছি 2 মাস থেকে শুরু করে কন্টিনিউ মিডল এন্ড অ্যাডমিশন আগ পর্যন্ত 2 মাস 7 দিন আগ পর্যন্ত করিয়েছি, জানতে হবে। অর্থাৎ প্রেগনেন্সি পিরিয়ডে এত মোটো বই আছে, এগুলো স্টাডি করতে হবে। মেইন পয়েন্ট ইজ দেয়ার, পিরিয়ডের সময় খালি পেটে চাপ পড়ে না, আর সব করে আমাদের বডির মেইন ফাউন্ডেশন ব্লাড সার্কুলেশন নার্ভ সিস্টেম, তো ব্লাড সার্কুলেশন নার্ভ সিস্টেম করবে তো কী সাইড এফেক্ট, যত করবেন তো নার্ভ আমাদের কারেন্টের মতো কাজ করছে, একদিন নার্ভ সিস্টেম করে দেখবেন কিনো আনন্দ। ফুড থেরাপি, পায়ের নিচে সব মেইন পয়েন্ট রেখেছে, হার্ট লাংস স্টমাক কিডনি, তো কী করে বুঝবো? আর একটা মানুষ 60 কেজি ওয়েট কাম 70 কেজি ওয়েট 100 কেজি ওয়েট, কিন্তু এই পায়ের ছোট্ট একটা পর্শন পুরো বডিটাকে নিয়ে যাচ্ছে, কী করে হয় ব্যালেন্স? এই যে আমি কথা বলছি, কথার মধ্যে আমার হার্ট লাংস ভালো কাজ করছে, স্টমাক কাজ করছে, সব কাজ করছে, কিন্তু এটা উইক থেকে আমি এত তাড়াতাড়ি কথা বলতে পারবো না। একটা বয়স্ক 90 বছর বয়স্ক এনে বসুন, বাবা ভালো আছো, আমি বয়স হয়ে গেছে, আমি কথা বলতে কষ্ট হয়, এই দিস হার্ড লাংস না। আসলে একটু বয়সের বাড়ার সঙ্গে যে মহিলাদের ক্ষেত্রে যেটা হয় যে স্নায়ু বা এবং হাড়ের মানে সমস্যাগুলো শুরু হয়, ছেলেদের সমানভাবে আর্থারাইটিস বা ধরুন স্নায়ু রোগ হয়। তো আমি একটু আলাদা করছি যে স্নায়ু রোগ প্রায় সময়ই দেখা যায় যে বিভিন্ন রকম স্নায়ুর রোগে আক্রান্ত অনেকেই, সেটা বয়স ভিত্তিক হতে পারে, আবার একটু বেশি বয়সে হয়, সেই জায়গাটা থেকে পরিত্রাণের ব্যাপারটা পরিত্রাণের মেইন পয়েন্ট ওই যে স্নায়ু রোগ, দ্যাট ইজ নার্ভ সিস্টেম প্রবলেম। এটা কি করে হচ্ছে, মানুষের ওই যে প্রেশার যদি হয়, ডায়াবেটিস হয়ে প্রেশার হয়ে গেলে মাথা গরম থাকে, রাগ মাথা গরম করলেই তোমার প্রবলেম, স্নায়ুর উপর চাপ পড়ছে। যেমন ধরুন এখানে এই ভোল্টেজ যে মানে যে লিমিটেড দেওয়া হচ্ছে, এখন হাই পাওয়ার ভোল্টেজ যদি তার লাইন ছিঁড়ে যাবে,
তো ওই ধরনের ব্যাপার আসছে আমাদের নার্ভের ব্যাপারটা, স্নায়বিক দুর্বলতা। পার্কিংসন তো নার্ভের উপর বেশি সেট পড়ছে, নার্ভ এত বেশি রাগ, এত বেশি মাথা গরম, এত বেশি প্রেশার, হাই প্রেশার, এত টেনশন, অ্যাংজাইটি, যার জন্য প্রবলেম আসছে। এটাকে প্রবলেম থাকতে থাকতে নার্ভে চাপ পড়তে পড়তে পার্কিংসন হয়ে গেল, পার্কিংসন হয়ে গেল, যার জন্য নার্ভ, হ্যাঁ অনেক কিছু হাতে, যাতে আপনি নট কিউরেবল ডিজিজ, ও নার্ভ সিস্টেম ব্যায়াম করে সুস্থ থাকবে। এর জন্য যে মেয়েদের আর ছেলেদের মধ্যে এক্সারসাইজের পদ্ধতি একটু চেঞ্জ আছে, কিন্তু ওই বডির ফাউন্ডেশন, মানে আমাদের হার্টের প্রবলেম আসছে, তাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম থেকে আমাদের হাড়ের প্রবলেম আসছে। হাড়ের প্রবলেম আসছে, এখন হাড়টা ঠিক করতে হবে, ডাক্তার কাছে গেলেই এক গাদা ওষুধ দেবে, এক্সরে করবে, না। কিন্তু নেচারোপ্যাথি কি আছে, ক্যালসিয়াম 100%, দ্যাট ইজ মিল্ক। এই জন্য স্টমাক ঠিক রাখতে হবে যাতে মিল্কে হজম হয়, যদি না হজম অ্যাসিডের প্রবলেম আসবে। কাঁচা সাদা তিল ভেরি ইম্পর্টেন্ট, 100% ক্যালসিয়াম। কাঁচা হলুদ দুধ মিশিয়ে খেতে হবে, তারপরে ক্যালসিয়াম খেতে হবে, এইসব ভেরি নাইস। আমরা তো অনেক কিছুই আলাপ করলাম, জানতে পারলাম। আশা করি যারা এই অনুষ্ঠান দেখছেন তারা অনেক উপকৃত হবেন। তো আমরা শেষের দিকে এগিয়ে যাচ্ছি, হাতে সময়ও বেশি নেই। তো আমি যে একটা ব্যাপারটা যে জানতে চাইছি, যে নিয়মিত যোগচর্চা করলে পরে আপনি কোনোদিন অসুস্থ হবেন না, একদম সত্যি কথা। চিকিৎসকের কাছে যেতে হবে না, এবং নিজে চিকিৎসক হয়ে যেতে পারবেন, নিজে যদি মানে হয়ে যে দরকারই পড়বে না। তো শুধু একটু নিয়ম নীতি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আধুনিক যুগের যে কথাটা, যে ন্যাচারোপ্যাথি যে ব্যাপারটা বললেন আপনি, যে 8টার সময় যদি আমরা খেয়ে নিই, খেয়ে ঘুমোন আগে 2 ঘন্টা আমরা একটু পায়চারি করলাম, হাঁটাহাঁটি করলাম, করে তারপর আমরা শুতে গেলাম, তো সেই জায়গাটা তো আজকের দিনে সম্ভব হচ্ছে না। আজকের দিনে যে যারা কর্মজীবনের, সেই জায়গাটার থেকে একটু শর্টকাট করা যায় না? যায় তো। আমি বললাম দেখুন, ব্যাপার হচ্ছে আমাদের রুলস রেগুলেশনটা একটু নিজের উপরে সব নির্ভর করছে। দেখুন আমার এক্সপার্ট রুল, আমাদের স্টমাকটা যদি সবকিছু স্টমাক যদি ঠিক থাকে, আমরা যদি খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি একটু মেনে চলি, এবং মানে সেই যে মানে ক্ষতিকর যেগুলো অম্বল হবে বা বাদ দেই, তাহলে বেশিরভাগ শাকসবজির উপর যদি আমরা নির্ভর করি, ফলের উপর নির্ভর করি, তাহলে বোধহয় আমরা অনেকটা সুস্থ থাকব। প্রকৃতি আমাদের পৃথিবী পাঠিয়েছেন এক শ্রেষ্ঠ মানে জীব, মানুষ হিসেবে। প্রকৃতি থেকে বিযুক্ত নয় না, প্রকৃতির সাথে যে যত মিশে থাকবে তত সুন্দর সুস্থ থাকবে। আমি একটা কথা আপনি দেখুন, আমি বলছি এই কথাটার জন্য, আজকে চোখের সঙ্গে জীবন্ত এক্সাম্পল, যে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন শিবানন্দজি, উনি 126 ইয়ার্স ওল্ড, নো ড্রাগস, নো মেডিসিন, উনি বারবার বলছেন এখনো সুস্থ। দুবাইতে গেছেন, ওনার সব এই যে মানে বলা যায় না। কিছু রিসার্চ মানুষ আছে দেখছি আমার কাছে আসে, মানে ফটো আসে, 120 ইয়ার্স 150 ইয়ার্স মাদার শুয়ে আছে, কলা খাচ্ছে, কঙ্কালের মধ্যে হাঁটিয়ে, কিন্তু উনি সুস্থ আছেন। এই ধরনের আর কি, এইসব মানে মিরাকুলাসের মতো মনে হয়, কিন্তু সবই বাস্তব। এর জন্য যোগ চর্চা নিয়মিত করতে হবে, এবং নিয়মিত মিনস টাইম টেবিল মেনটেন করা, খাওয়া দাওয়া ঠিক মতো করা, এবং টাইমলি ওঠা, টাইমলি ডিসিপ্লিন লাইফ, হ্যাঁ একটা নিয়মানুবর্তিতা, যেমন বুড়ো পর্যন্ত একদম নিয়মিত সবার জন্য সমান, এবং সেটা শুরুটা ঘর থেকে শুরু করতে হবে। এবং সেটা আজকালকার বাচ্চাদের যে অবস্থা, তাদের ক্ষেত্রে মা বাবার একটা বিশাল দায়িত্ব থেকে যায়, যে একাডেমিক ডেভেলপমেন্টের জন্য ওদের পাশাপাশি যোগের চর্চাটার থেকেও একটু মন দেওয়া। আমরা অনেকক্ষণ এ নিয়ে আলোচনা করলাম। আমরা কাজল সরকারের কাছে একজন যোগ প্রশিক্ষক বিশেষজ্ঞ, তার কাছে আমরা জানলাম। আশা করি আমরা দর্শকরা উপকৃত হবেন এর থেকে। সবাইকে আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা জানাই। নমস্কার।